আজকে আমি যাচ্ছি মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়িতে। আপনাদের দেখাবো বাড়িটা। এর আগে অনেক জমিদার বাড়ি দেখিয়েছি, আজকে আরেকটা জমিদার বাড়ি দেখাবো, আমাদের মানিকগঞ্জের আরেকটা ঐতিহ্য। চলুন তাহলে যাওয়া যাক তেওতা জমিদার বাড়ি। মানিকগঞ্জ হেমায়তপুর আঞ্চলিক মহাসড়ক। রাস্তাটা অনেক সুন্দর, বাট এটা একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এখানে মাঝে মাঝে প্রতিদিন প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। আমরা তো আসলে মানিকগঞ্জবাসী মনে করেছিলাম রাস্তাটা খুবই ভালো এবং অবশ্যই ভালো, কিন্তু বাট কিছু কিছু ভুল নকশার কারণে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এটাই যদি আমাদের এই রাস্তাটা নতুনভাবে আর কিছু চওড়া করে তাহলে মনে হয় ভালো হবে। এটা আমাদের প্রিয় মানিকগঞ্জ শহর, লক্ষ্মী মণ্ডপ এলাকা। আমাদের প্রিয় মানিকগঞ্জ বাসীর প্রিয় মানিকগঞ্জ শহর। বিশাল হাতি দিয়ে কিন্তু চাঁদাবাজি করতেছে বেশ সম্ভবত। নিরীহ প্রাণীটাকে দিয়ে এরকম চাঁদাবাজি করে ঠিক না। ডান দিক দিয়ে বেরোয়, বাম সাইডে কোর্ট আমাদের, আর ডান দিকে হলো সরকারি দেবেন্দ্র কলেজ। বাঁ দিক দিয়ে আমরা বেরোয় যাই। এটা হলো মানিকগঞ্জ থানা। আপনার ডান পাশে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল আমাদের মানিকগঞ্জের। এখানে অনেক সুযোগ সুবিধা আছে। এটা পৌর মার্কেট, অবৈধ স্থাপনা কিছু ভেঙে ফেলছে। সোজাটা হলো আমাদের মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। ডান দিকে ঢাকা, গাবতলী, নবীনগর, আর বাম দিকে আমরা আরিচা যাব। ঢুকে গেলাম ঢাকা আরিচা হাইওয়ে। আরিচা পাটুরিয়া 27 কিমি। রাস্তাটা সংস্কার হচ্ছে, বড় হবে রাস্তাটা। এই বিটগুলোই খারাপ লাগে সব। পুরাতন মহাসড়ক, বাট লেনগুলো মানে ছোট। কবে যে বড় হবে মামার মতো আমাদের এই রাস্তাটা। হাইওয়েতে মোটরসাইকেল চালায় 3 মিনিট, একটারও হেলমেট নাই। সঙ্গে কি ভাইটা আমরা আরিচা চলে আসলাম।
এটাই পুরানা, মানে আগে আমাদের এখান থেকে ফেরি পারাপার হতো, এখন বাট ওখান থেকে নগরবাড়ি চলে গেছে, পাটুরিয়া পাটুরিয়া চলে গেছে। আর নগরবাড়ির দূরত্ব পাটুরিয়া থেকে খুবই কম, সেই কারণে ওখান দিয়েই গেছে। আর আমরা যাব হলো সামনের থেকে, এখান দিয়ে আমরা যাওয়া যাবে আমাদের রাস্তা। এটাই তেওতা জমিদার বাড়ি যাওয়ার রাস্তা। পদ্মা পদ্মা প্রমুক্তা, পদ্মার পাশ। বিকেল আসলে হয়তো সুন্দর লাগতো, কিন্তু আমরা টাইমটা টাইমটা এখন ফেভারে না। টাইমটা বাজে হলো 1:16। এই যে পদ্মার পাড়টা, পাশ দিয়ে আসা যায়, বাট এই দিক দিয়ে আসলাম আর কি। এই পদ্মা, ঠিক আছে, এদিক দিয়ে যাই, আগে দেখা যাক। অনেক সুন্দর লোকেশনটা, অনেক সুন্দর। ওয়াও, জোস জোস একটা লোকেশন। বাট আমাদের টাইমটা বিকেল আসলে অনেক ভালো হতো। এখান দিয়ে ট্রলার ঘোরা যাবে, মাছ ধরা যায়, সব কিছুই করা যায়। দেখুন, ষাটঘর তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, চলে আসছি আমরা। এটাই তেওতার, এদিক দিয়ে পাশেই তেওতা একাডেমি, স্থাপিত 1900। আর এখান দিয়েই শুরু তেওতা ইউনিয়ন ভূমি অফিস। এখান দিয়ে যে তেওতা চলে আসছি আমরা। এখান থেকে বন্যার পানি উঠে গেছে মনে, তেওতা ইউনিয়ন পরিষদ। আর এইটা হলো তেওতা পুলিশ কার্যালয়। আচ্ছা, এই সেই তেওতা। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসলাম তেওতা জমিদার বাড়িতে। আপনাদের সাথে দেখাবো আজকে এই পুরানো বিল্ডিংগুলো কিভাবে ভেঙে ভেঙে যাচ্ছে। আমাদের কিন্তু সংস্কার করা খুবই দরকার। এত সুন্দর একটা স্থাপনা মানিকগঞ্জ জেলার মধ্যে, মানে খুবই রেয়ার, কয়েকটা আছে মানিকগঞ্জ জেলার মধ্যে। যেমন এটা একটা তেওতা জমিদার বাড়ি, বেতিলা জমিদার বাড়ি, আমাদের আরেকটা জমিদার বাড়ি আছে, সেটাও অনেক বড়, বালিয়াটি জমিদার বাড়ি। কিন্তু এইটার অবস্থা সবচেয়ে বেশি খারাপ। দেখেন যে এটা পুরাটাই ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, খুবই অবস্থা খারাপ। আমরা চলুন আসলে ভিতরে দেখা যাক কী আছে। আসলে ভিতরে যাই, কি অবস্থা দেখি ভিতরের, সাথেই থাকুন। এখন আমরা উপরে ওঠার চেষ্টা করতেছি। সিঁড়িটা এই অবস্থা, খারাপ অবস্থা। চলে আসছি অলরেডি উপরে। এই দেহটা পড়ে আছে, এটার অবকাঠামো সব নষ্ট হয়ে গেছে। এটাই তেওতা জমিদার বাড়ি, ভাঙা অংশ। এখানে 3 ভাই ছিলেন তারা। 3 ভাইয়ের মধ্যে 3 ভাইয়ের 3টা বিল্ডিং। এই বিল্ডিংয়ে এটা একটা ভাই, আর একটা পাশেরটা আরেকটা বিল্ডিং আছে, ওটা আরেকটা ভাই। আর ওই পাশে আরেকটা বিল্ডিং আছে, ওটা ছোট ভাইয়ের বিল্ডিং। এটা কিন্তু আরেকটা আমাদের সবচেয়ে বেশি
যেটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এটা শ্বশুর বাড়ি। এই বাড়িটায় তিনি অনেক আসছেন এবং তার কিছু স্মৃতিও এখানে আছে। সেটা আজকে মিউজিয়ামটা বন্ধ দেখে আপনাদের দেখাতে পারবো না। আর পাশেই আপনার যে মন্দিরটা দেখা যায়, এই মন্দিরটা হলো নবরত্ন মন্দির। এই মন্দিরটা সবই ভেঙে গেছে, কিছুই অবশিষ্ট নেই, জাস্ট আর কি ওঠা যায় উপরে, আর কিছুই নেই, আসবাবপত্র সব নষ্ট হয়ে গেছে। এটা দেখাশোনার জন্য কোনো মনে হয় কেউ আছে, কিছু লোকজন আছে, কিন্তু তারা অ্যাক্টিভ কিনা জানি না। আমরা ছাদের উপরে এখন আছি, ছাদের চিলাকোঠা যেটাকে বলে, ওই চিলাকাঠার উপরে বসে আছি। এখন আপনাদের কিছু ড্রোন শট দেখাবো, দেখতে থাকুন, আপনার ড্রোন শট ভালো লাগবে।